হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ওমর অন ফায়ার নাকি মরে গিয়েছে। গাইস, এই বিষয়ে ওমর অন ফায়ার রাগান্বিত হয়ে কিছু কথা বলেছে। কি বলেছে আপনাদের মাঝে সেটা উপস্থাপন করব। এদিকে এলেক সবুজ কট খেয়েছে। কি কারণে কট খেয়েছে আসলে মূল কাহিনী শুনলে আপনিও অবাক হবেন। তো প্রিয় দর্শক, এলেক সবুজকে ব্যঙ্গ করে ভিডিও বানিয়েছে তালহা। কি বলেছে সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করব এবং এই দুইজনের নাটক আপনাদের মাঝে ফাঁস করা হবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে ওমর অন ফায়ারকে নিয়ে। গাইস, টিকটকে ওমর অন ফায়ারকে নিয়ে অনেক ধরনের ফেক নিউজ ছড়ানো হয় ভিউজের আশায়। তো গাইস, ওমর অন ফায়ার নাকি মরে গিয়েছে, তার R15 ভার্সন 4 নাকি অ্যাক্সিডেন্ট করেছে, এর কারণে ওমর অন ফায়ার মরে গিয়েছে। এটা আমরা অনেক আগে নিউজ দেখেছি, কিন্তু নতুন একটি নিউজ বের হয়েছে সে নাকি আবারও অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এই বিষয়ে ওমর অন ফায়ার রাগান্বিত হয়ে কি বলে চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিসেন্টলি টিকটকে একটা ফেক নিউজ ভাইরাল হয়েছে। একটা ছেলে একটা ভিডিওতে আমার ছবি সাইডে লাগায় বলতেছে যে গাইস, ঢাকা যাওয়ার পথে ওমর ভাই বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, সবার ওনার জন্য দোয়া করবেন। এই যে আমি সামনে, ঠিক আছে, মরা মানুষটাই যে আমি সামনে খাড়াই দিয়েছি। এর আগেও এরকম 2-3টা ভিডিও ভাইরাল হয়েছে। এটা নিয়ে অনেক মানে ঝামেলা পোহাইতে হয়েছে আমার। লাইক একটা R15 এম অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই অ্যাক্সিডেন্ট ভিডিওটা দিয়া ছবি লাগাইয়া মনে করেন কাইন্দা ওমর ভাই মারা গেছে, সবাই ওমর ভাইয়ের লেগে দোয়া করবেন। এই যে একটা ফেক নিউজ ছড়াইয়া মানুষের মাঝখানে যে একটা গুজব ছড়াইয়া মানুষের যে হয়রানি করে যে ভিউ কামানোটা, এটা কোনো মতে আমি সাই দিতে পারি না। অগর মতো প্ল্যান কোন থাপ রানো উচিত, হাজি গুলা জানি কোনটা। এই ধরনের ভিডিও দেখলে আপনারা আবার ওটার ভিতরে কমেন্টে দিয়ে ভুয়া ল্যান্ড কমেন্ট করার কোনো দরকার নেই। এটা রিপোর্টটা পাইবেন না, ওরা লাইভ পেয়ে গেছে একটা। মনে করেন এইরকম একটা নিউজ আমার একজন রিলেটিভ দেখছে, দেখে নিয়ে মনে করেন আমার ফোন দিয়ে আমার পাইছে, দেখে সে বুঝছে যে আমার ফোনটা বন্ধ থাকতো তাহলে কি একটা অবস্থা হইতো। আর যে কোনো ফাইজলামির একটা লিমিট থাকা দরকার। একটা জিন্দা মানুষকে মাইরা লাইয়া ও মানে ওই মানুষটার একটা আমি জিন্দা মানুষ কারাইছি আমারে মারা মরে যাওয়ার মতো একটা গুজব ছড়াইয়া মানুষের মাধ্যমে একটা মাঝখানে একটা ভয় তৈরি করে তারপরে ভিউ কামানো, এটা কোন ধরনের ফাইজলামি? এর লাগে আমি সবসময় আপনাদেরকে বলি, আমার কোনো বিষয়ে আমি যতক্ষণ না বলবো অতক্ষণ পর্যন্ত আপনারা বিশ্বাস করবেন আমার যে কোনো বিষয় হোক। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি এলেক সবুজকে নিয়ে। গাইস, এলেক সবুজ এবার কট খেয়েছে, তাও সরাসরি সেনাবাহিনীর হাতে কট। এটা কিন্তু আসলে ছোট্ট জিনিস না। গাড়ি চালানোর সময় হেলমেট এবং লাইসেন্স ছিল না, যার কারণে তাকে নাকি সেনাবাহিনী ধরেছে। মানুষ আমার বিষয়ে কিছু একটা পাইলে পাগল হয়ে যাগা, কেরা জানা আমি বুঝি না। সেনাবাহিনী আমার গাড়ির কাগজ ছিল না, সাথে বাইকের মাথা হেলমেট ছিল না, দেখি আমার বাজার বুক ডাউন দেওয়া হয়েছে। মানে একটা টপিক পাইছে রে ভাই, কি যে শুরু করছে ভিডিও কইরা। গাইজ, ঘটনাটা না, ঘটনাটা হচ্ছে একটা অটোকে দাঁড় করিয়ে এলেক সবুজ কিছু কথা জিগাইতেছিল এবং সেখানে দেখা যাচ্ছিল তাদেরকে ইপটিজিং করা হচ্ছে। তো এই বিষয়টা সেনাবাহিনীদের হাতে পড়ে, যার কারণে এই এলেক সবুজকে বুক ডাউন দেওয়ানো হয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, এই এলেক সবুজকে নিয়ে ব্যঙ্গ করে ভিডিও বানিয়েছে তালহা ভাই। তালহা ভাই কি ভিডিও বানিয়েছে চলুন দেখে নিব। তবে তার আগে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেই। আপনারা অনেকেই ফ্রি ফায়ার গেম খেলেন বা ফেসবুকের সাথে যুক্ত, ম্যাক্সিমাম ভিউয়ার্সই ফেসবুক ইউজ করেন। তো গাইস, ফেসবুক রিকভার সেন্টার আমার এক পরিচিত ভাই, সে ফেসবুকের যে কোনো সমস্যার সার্ভিসিং করে থাকে। তার টেলিগ্রাম চ্যানেল লিংক আমার ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া থাকবে। গাইস, আপনারা যারা বড় বড় ফ্রি ফায়ার আইডি হারিয়ে ফেলেছেন এবং ফেসবুক লক হয়ে গিয়েছে, আনলক করবেন এবং ব্যান হয়ে গিয়েছে, ব্যাক করবেন, এর জন্য আপনারা দ্রুত ফেসবুক রিকভার সেন্টারে যে জয়েন হয়ে নেবেন। যদিও এটা নতুন চ্যানেল, কিন্তু যে কাজ করে সে কিন্তু ভাই মারাত্মক কাজ করে। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব হচ্ছে তালহা ভাইয়ের ভিডিওটি। তোমার যেমনে মন চায় তেমনি চলো, আমি কি বলবো না। কি হইছে? কেবল সাইড দে হইছে, আরো সিয়ান বয় দে না ডিম পেরাবি দেব বয়। কি করে থেকে কি শিখলাম? হেলমেট ছাড়া বাইক চালানো যাবে না, ও সেটা নিজের এলাকায় বাইরে ফাটা লাগছে। তো প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে নয়নমণিকে নিয়ে। বন্ধুরা, এরা নাকি ভাই বোন, এটা সবাই বলতেছিল, কিন্তু আসলে সর্বশেষ কি তথ্য বের হলো, তারা হচ্ছে স্বামী এবং স্ত্রী। গাইস, সোশ্যাল মিডিয়াটা কোথায় চলে গেছে দেখুন। এই বিষয় নিয়ে ইমরান ভিপি ভিডিও বানিয়েছে, সে কি বলে চলুন দেখে নেওয়া যাক। তারা আপনাদেরকে এতদিন আপন ভাই বোন পরিচয়ে জানতো, আজকে মানুষ জানলো যে আপনারা হাজবেন্ড ওয়াইফ। ধিক্কার জানাই আপনাদের এমন পরিচয়। এতদিন তো ভাবতাম যে আমরা ভিউ কামাই বউ নিয়া, এখন দেখি হাজবেন্ড ওয়াইফরা আপন ভাই বোন সে যে ভিউ কামায়। নিন্দা জানাই। সে আমার হাজবেন্ড, হ্যাঁ, এটা রিয়েল, এটা সত্যি, এটাই সত্যি।
তো প্রিয় দর্শক, এদের সম্পর্কে আর কি বলবো, কাপল ব্লগারেরা যে কি করতে পারে সেটা হয়তো এই ভিডিওগুলি দেখলে আপনারা একটু হলেও আঁচ করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আবারও বলবো, যারা ফেসবুক রিকভার করতে চান এবং ফ্রি ফায়ার আইডিগুলিকে ব্যাক করতে চান তারা অবশ্যই ডিসক্রিপশন এবং পিন কমেন্টে লিংক দেওয়া রয়েছে, ফেসবুক রিকভার সেন্টারে জয়েন হয়ে নেবেন এবং সেখানে যে আপনাদের সার্ভিস নিয়ে থাকবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।